হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের এটা ভালো লাগবে, তোমরা অনেক কিছু জানতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখন চলে এসেছি মালদা জেলার অন্তর্গত পান্ডুয়ার একলাক্ষী মসজিদে। এই মসজিদটি আদিনা মসজিদের কাছেই অবস্থিত। মসজিদটি নির্মাণ করতে খরচ হয়েছিল 1,00,000 টাকা। তার জন্য এর নাম হয়েছে একলাক্ষী মসজিদ। মসজিদের ভিতরে এই যে 3টি সমাধি দেখতে পাচ্ছ, এটা হলো বাংলার সুলতান জালালউদ্দিন, তার পত্নী এবং তার পুত্রের সমাধিস্তূপ। এই যে বৃহৎ ও উচ্চ গম্বুজ বিশিষ্ট এই বিশাল সমাধি সৌধটি দেখতে পাচ্ছ, এটা আনুমানিক 1412 থেকে 15 খ্রিস্টাব্দে রাজা গণেশ তার ইসলাম ধর্মে ধর্মান্তরিত পুত্র যদুর জন্য নির্মাণ করেছিলেন। মসজিদটির ভিতরে ঢোকার আগে গেটের উপরে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা পাথর দিয়ে তৈরি। আর দেওয়ালটা তৈরি হয়েছে পোড়া মাটির ইট দিয়ে। ইটগুলোর ওপর সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ, নকশা এগুলো করা আছে। যুগ যুগ ধরে এই হাতের কাজগুলি প্রাচীন ভারতের ইতিহাসের স্থাপত্য ও ভাস্কর্যের ঐতিহ্য বহন করে চলেছে। এরপর চলে আসলাম একলাক্ষী সমাধিসৌধের কাছেই অবস্থিত কুতুব শাহী মসজিদ বা সোনা মসজিদে। এই মসজিদটি নির্মিত হয়েছিল সম্ভবত 1582 খ্রিস্টাব্দে। মসজিদটি পীর নুরকুতুব উল আলমের সম্মানার্থে তার বংশধর ও শিষ্য মখদুম শেখ এটি নির্মাণ করেছিলেন। মসজিদটির ভিতরে পাথরের দেওয়ালগুলোতে সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা রয়েছে। আর এর ভিতরে আছে 10টা গম্বুজ আর 4 কোণে আছে মিনার।
এখানে একটা সুন্দর সিংহাসনও রয়েছে, পাথরের তৈরি সিংহাসনটি। এরকম সিংহাসন আদিনা মসজিদেও রয়েছে। আর পাথরের দেওয়ালগুলোতে যেরকম ডিজাইন করা রয়েছে সেগুলোর সঙ্গে আদিনা মসজিদের ডিজাইনের অনেকটা মিল রয়েছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পাথরগুলোর ওপর সুন্দর সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে, অনেক সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।